বছরের প্রথম খেতে চাইলাম ডাব আর বুকে পাথর বেঁধে খেয়ে নিলাম গাব। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম নাস্তা খাওয়ার জন্য। আর এই সময় শুনলাম দুটা ছেলে আইছে যারা নাকি ডাব গাছ উঠে ডাব পাড়ার জন্য। আমি দেরি না করে ওকে উঠিয়ে দিয়ে আমাদের গাছে, ও আমাদের গাছের একেবারে উপরে উঠে ওর হাতের নাগালে না থাকার কারণে ও ডাবগুলো পারতে পারে না। আর কি ভাই, দুঃখের বিষয়। এখন আর কি করব, আমাদের পাশে আরেকটি গাছ ছিল গাব গাছ। এখন আমি ওকে উঠিয়ে দিয়ে আমাদের গাব গাছে গাব পাড়ার জন্য। কি আর বলবো ভাই, সকালে নাস্তা না খেয়ে খালি পেট রাখলাম ডাব খাওয়ার জন্য, আর এখন ডাব না পেয়ে গাব খেয়ে সকালে নাস্তাটা করে নিলাম। গোপন এক সূত্রের মাধ্যমে জানতে পারলাম বাড়ির সামনে সবাই মিলে বানানি বানাইতেছে, আর আমি এখানে তাড়াতাড়ি চলে আসলাম খাওয়ার জন্য। ভাই খাওয়ার সময় তো সবসময় হাজির থাকো। ভাই রিজিক আছে দেখে আইসি, আর এই কারণে খাইতেছি। বানানি ফিনিশ করে গোসল করে চলে আসলাম বাসায়। বাসায় এসে ভাই দুপুর ফ্লাশ সকালের খাবার খাইতেছি। এমনি তো ভাই স্বাস্থ্যের যে অবস্থা, এইভাবে খাইলে স্বাস্থ্যের আরো উন্নতি হবে। ভাই দুপুরের খাবার খেয়ে তাড়াহুড়া করে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে আসরের সালাত আদায় করে ঘরে এসে দেখে আম্মু আমার জন্য হালকা আপ্যায়নের ব্যবস্থা করেছে। আমি তার সদরে গ্রহণ করে নিই। আমি গিলতে থাকি। তুমি মিনি ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটি